মাগুরার সেই শিশুটির ছবি সরানোর বিষয়ে কি বলেছেন হাইকোর্ট? আচ্ছা, আমরা শুক্র শনিবার দিন দেখলাম যে একটা নিউজ আসছে যে মাগুরাতে একটা 8 বছরের শিশুকে রেপ করা হয়েছে তার বোনের বাসায়। তো আজকে সকালে এই বিষয়টাকে আমি হাইকোর্টের নজরে আমি আনলাম। তো আমি কোর্টের নজরে আমার প্রেয়ারটা ছিল হচ্ছে এরকম যে বাচ্চাটা আর তার বোন যে দুইজনই হচ্ছে, একজন হচ্ছে 8 বছরের বাচ্চা আর একটা হচ্ছে 14 বছরের বাচ্চা। তো 8 বছরের বাচ্চা রেপ হয়েছে 14 বছরের বাচ্চাটাকে সেফ প্রোটেক্টেড করতে গিয়ে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। যাক, এখন কোর্টের কাছে প্রেয়ার ছিল হচ্ছে দুইজনের হেলথ অ্যান্ড সেফটি এনশিওর করার জন্য কি কি মেজার্স নেওয়া যেতে পারে সেটাকে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কোর্টে ওঠার পরেই কোর্ট নিজের থেকেই ডিএজি সাহেবকে ডাইরেকশন দিয়ে বলল যে এই 8 বছরের বাচ্চার ছবি কেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের ভায়োলেশন। কারণ কোন একটা রেপ ভিকটিমের নাম, তার ছবি কোথাও প্রকাশ করা যাবে না। তো সেই পরিপ্রেক্ষিতে কোর্ট ডিএজি অফিসের মাধ্যমে, অ্যাটর্নি অফিসের মাধ্যমে বিটিআরসিকে একটা ডাইরেকশন দিয়েছে যে তারা যেন 12টার মধ্যে যত জায়গায় সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটের প্ল্যাটফর্ম যতগুলি আছে যেখানে বাচ্চার ছবিটা আছে, তার নাম আছে, সেটা যেন রিমুভ করে দেওয়া হয়। যদি 12টার মধ্যে যদি এটা না করা হয় তখন 12:15 বাজে কোর্ট একটা অর্ডার পাস করবেন এই বিটিআরসি অথবা যারা যারা এই ছবিগুলোকে পাবলিশ করেছে, যেসব সংস্থাগুলি আছে, যেসব ইন্ডিভিজুয়াল করেছে তাদের এগেনস্টে, যাতে করে একটা প্রসিকিউশন যেন ড্র করা হয়। এতে শুধুমাত্র এনফোর্সমেন্ট অথরিটিজ না, যেই সব ব্যক্তিরা এই ছবিগুলো পাবলিশ করেছে প্রত্যেকজনের বিরুদ্ধে যেন প্রসিকিউশন ড্র করা হয়। এই প্রসিকিউশনটা ড্র করা হবে গিয়ে নারী শিশু নির্যাতন দমন আইনের 14 ধারার ভায়োলেশনের কারণে।